শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য রচনা মেঘমল্লার। আজকের গল্পের মূল চরিত্রে রয়েছে প্রদ্যুৎম, গুণাঢ্য, সুনন্দা দেবী, আচার্য এবং লোক। চলুন এখন গল্পটা শুনে ফেলি। 10-12 মন্দিরে সেদিন যখন সাপুড়ে খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তার মধ্যেই প্রদ্যুম্ন প্রথমে লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল 10-12 পুজো দিতে। সেই উপলক্ষে অনেক সাপুড়ে, গায়ক, বাজিকর মন্দিরে একত্র হয়েছিল। অনেক মালাকার নানা রকম সুন্দর সুন্দর ফুলের মালা করে এনেছিল বেচবার জন্য। তারই দোকানে ছিল সেদিন মেয়েদের প্রচণ্ড ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক এবং বীণ বাজিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল মূলত তাঁরই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুম্ন ভিড়ের মধ্যে তাকে খুঁজে বের করতে পারল না। সন্ধ্যের কিছু পূর্বে মন্দিরের উঠোনে একজন সাপুড়ে অদ্ভুত অদ্ভুত সব সাপের খেলা দেখাতে আরম্ভ করল। আর তারই চারিদিকে কতগুলো কৌতূহল প্রিয়া মেয়ে যেন জমে গেল। ক্রমেই সেখানে খুব ভিড়ও হয়ে উঠল। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মনোযোগ সাপ খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল। যদি চেহারায় এবং হাবভাবে বীণ বাজিয়ে কোনোভাবে ধরা পড়ে। অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন প্রৌঢ় ভিড়ের মধ্যে তার দিকেই চেয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে অতি মলিন এবং জীর্ণ পরিচ্ছদ। কি যেন প্রদ্যুম্নের মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন লোক ঠেলে তার কাছে যাওয়ার উদ্যোগ করতেই তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। বাইরে আসতে প্রৌঢ় তাকে জিজ্ঞেস করলেন, আমি অবন্তীর গাইয়ে সুরদাস, তুমি আমাকে খুঁজছিলে না? প্রদ্যুম্ন একটু আশ্চর্য হল। তার মনের কথা ইনি জানলেন কিভাবে? প্রদ্যুম্ন সসম্ভ্রমে জানালেন যে হ্যাঁ, তিনি তাকেই খুঁজছিলেন বটে। প্রৌঢ় বললেন, তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি, তোমার বয়স তখন খুব কম। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, জানো? হ্যাঁ জানি। ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না? তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। আচ্ছা, তুমি এখানে কোথায় থাকো? এখানকার বিহারে পড়ি, 3 বছর আছি। আপনি মন্দিরে কতদিন থাকছেন? সে তোমাকে আমি বলবো, কিন্তু তুমি এর মধ্যে অবশ্যই একদিন চেয়েও আমার কাছে। প্রদ্যুম্ন প্রণাম করে বিদায় নিল। সন্ধে তখনও হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়ের উপরে ছিল, তার দুপাশের ঢালু রাস্তা বেয়ে মেয়েরা তখন উৎসব থেকে বাড়িতে ফিরছিল। প্রদ্যুম্নের চোখ কার সন্ধানে যেন একবার মেয়েদের ভিড়ের মধ্যে চলে গেল। পরেই সে আবার তাদের পিছনে ফেলে দ্রুত পায়ে নামতে লাগল। আচার্য শীলব্রত অত্যন্ত কড়া মেজাজের একজন মানুষ। একেই তিনি প্রদ্যুম্নের মধ্যে অন্যান্য ছাত্রদের থেকে বেশি চাঞ্চল্য এবং খুব বেশি কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশ শাসনের মধ্যেই রাখতে চেষ্টা করতেন। তার উপরে সে যদি আবার রাত করে বিহারে ফেরে, তাহলে কি তার রক্ষে থাকবে? বাঘ ফিরতেই বাপাশের পাহাড়টা আড়ালে সরে গেল। সেখানে সেদিকটা ছিল খোলা। প্রদ্যুম্ন দেখল দূরে নদীর ধারে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথার উপরকার ছায়াচ্ছন্ন আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল। আরও দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকের পরন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। চারিধারে
তার শীতোজ্জ্বল মেঘের কাঁচুনি হালকা করে যেন টানা। হঠাৎ পেছন থেকে প্রদ্যুম্নের কাপড় ধরে কে ঈষৎ টানল। প্রদ্যুম্ন পেছন ফিরে চাইতেই যে কাপড় ধরে টানছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। সে কিশোরী, তার দোলন চাপা রঙের ছিপছিপে দেহটি বেয়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা, নতুন কেনা একজোড়া ফুলের মালা তার খোঁপায় জড়ানো। প্রদ্যুম্ন বিস্ময়ের সুরে বলে উঠল, কখন তুমি এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। প্রথমটা কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তারপর সেও একটু অভিমানের সুরে বলল, আমাকেই খুঁজতে যেন এখানে এসেছিলে আর কি। যত রাজ্যের সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে কি আর আমি দেখিনি? সত্যি বলছি সুনন্দা, তোমাকেই খুঁজেছি আমি, নামবার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? এক সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথ বেয়ে নামছে। সুনন্দা সেদিকে চোখ পড়তেই সে হঠাৎ তখনই প্রদ্যুম্নকে পিছনে ফেলে দ্রুত পায়ে নামতে লাগলো। পেছনেই একদল অপরিচিতা মেয়ে। এ অবস্থায় আর সুনন্দাকে অনুসরণ করাটা বুদ্ধিমানের মতো কাজ এবং সংযত হবে না ভেবে সে প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে সদর্পে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো। সন্ধ্যের ঈষৎ অন্ধকার কখন যেন মিলিয়ে গেছে। অন্ধকারটাই তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন যেন জ্যোৎস্নায় পরিণত হয়েছে। অন্য মনস্ক প্রদ্যুম্ন তা মোটেই কিন্তু লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল, তখন পূর্ণিমার শুভ্রোজ্জ্বল জ্যোৎস্না যেন পথ ঘাট ধুইয়ে দিচ্ছিল। দূর মাঠের গাছপালা জ্যোৎস্নায় একদম ঝাপসা দেখাচ্ছিল। পড়াশুনো তার হয় কিভাবে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়াত্ত দেখে তাকে ভর্ৎসনা যদি করে, তাতে কী বা করা যাবে? এরকম রাতেই যে যুগ যুগের বিরোহীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে মহাকুটরি বিহারের পাষাণ অলিন্দে মানব সুন্দরীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, এর জন্য সেই কি দায়ী? 10 পারমিতার মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর বাঁকে ভাঙা মন্দিরের ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব প্রত্যাগত নরনারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে যেন অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্নের গতি যেন আরও বেড়ে গেল। পথের পাশেই একটি গাছ। গাছের নিকটে যেতে প্রদ্যুম্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আরেকটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি ধ্বনির হাসির ঢেউয়ে সে যেন থমকে গেল। সে দেখল যে গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো তার সর্বাঙ্গে পড়ে যেন আলো আধারের জাল বুনছে। প্রদ্যুম্ন চাইতেই সুনন্দা ঘাড় ঘুরিয়ে দুলে বলে উঠল, আর একটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে, অথচ আমায় দেখতে পেতে না। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন মনে মনে ভারী খুশি হলো। মুখে বলল, না, তার দেখবো কেন? ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বাকি। আমি তোমার ওপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। দোষ করবেন নিজে, আবার রাগও করবেন নিজে। সেদিন কি কথা বলেছিলেন মনে আছে? তা না, যত রাজ্যের সাপুড়ে আর বাজিগর, মাগো ওদের কাছে যাও কি করে? এমন ময়লা কাপড় পরে আমি তো ওদের ত্রিসীমানায় যাই না। প্রদ্যুম্ন বলল, তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা, কিন্তু কথাটা কি ছিল বলেছিলে? সুনন্দা বলল, যাও যাও, আর মিথ্যে ভানের দরকার নেই। কি কথা মনে করে দেখো, সেদিন তো বললে। প্রদ্যুম্ন একটুখানি ভেবে বলল, বুঝতে পেরেছি, সেই বাঁশি। সুনন্দা অভিমানের সুরে বলল, ভেবে দেখো বলেছিলে কিনা? আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তারপরে যাও তো। প্রদ্যুম্ন এবার হেসে উঠল, বলল, আচ্ছা সুনন্দা, যদি তুমি আমাকেই দেখতে পেয়েছিলে তো আমায় একবার ডাকলে না কেন? সুনন্দা বলল, আমি কি একা ছিলাম? দুপুরবেলায় আমি একা এসেছিলাম ঘাটে।
কিন্তু তখন তো আর তুমি আসোনি। তারপর তো আমাদের গায়ের মেয়েরা সব এলো, কি করে ডাকবো? প্রদ্যুম্ন বলল, আচ্ছা, মেনে নিলাম যে আমারই দোষ হয়েছে, কিন্তু তুমি যে বারবার সাপুড়ে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিন বাজিয়ে আসবেন। তুমি তো জানো আমি অনেক দিন থেকে বিন শেখবার বড় চেষ্টা করছি, তাই তার সন্ধানে ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি, তিনি এখানকার নদীর ধারে দেউলে থাকেন। ভালো কথা, তোমার বাবা কোথায়? সুনন্দা বলল, বাবা 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। প্রদ্যুম্ন হঠাৎ খুব উচ্চ স্বরে হেসে উঠল, বলল, ও তাই নাকি? নইলে আমিও ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি। সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জা লজ্জা মুখে বলল, চুপ চুপ, তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? এক্ষুনি যে আরতি দেখে সব লোকরা ফিরবে। প্রদ্যুম্ন হাসি থামিয়ে দিয়ে বলল, এবার এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেব সুনন্দা। সুনন্দা রাগের সুরে বলল, দিও বলে, এমনি আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি জানেন। প্রদ্যুম্ন সুনন্দার সুগঠিত পুষ্পপেলব দক্ষিণ বাহুটি তার নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিল। তারপর বলল, আচ্ছা থাক, বলবো না। চলো সুনন্দা, তোমাকে বাঁশিটা শোনাই, আমার সঙ্গেই আছে। তোমায় শোনাবার জন্যই এনেছিলাম, তাই ওকে খুঁজছিলাম, বিনাটা যদি ভালো করে শেখা যায় আর কি। নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুম্ন বড় নিরুৎসাহিত হয়ে পড়ল। সে বাঁশি বাজালো বটে, কিন্তু সে যেন ভাষা ভাষা, সুরের সঙ্গে তাতে প্রাণীর কোনো যোগ রইল না। তারা দুজন নির্জনে আরও কতবার বসেছে। প্রদ্যুম্নের বাঁশি শুনতে সুনন্দা খুব ভালোবাসত বলেই প্রদ্যুম্ন যখনই বিহার থেকে আসতো বাঁশিটির সঙ্গেই আনত। প্রদ্যুম্নের বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্যে দিয়ে কতদিন যে উভয়ে অজ্ঞাত রোদ ভরা মধ্যাহ্ন দিয়ে সন্ধ্যের অন্ধকারে চলে এসেছে তার কোনো ঠিক নেই। কিন্তু এই দুজন এক হলে প্রদ্যুম্নের এরকম নিরুৎসাহিত ভাব সুনন্দা আগে কখনো লক্ষ্য করেনি। কি জানি কেন প্রদ্যুম্নের বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ পরা অদ্ভুত দর্শক গায়ক সুরদাসের কথা। তাদের বিহারে কলাবিদ ভিক্ষু বসুব্রতের আঁকা জরার চিত্রর মতোই লোকটা কেমন যেন কুশ্রী, লোল চর্মা এবং প্রচণ্ড শীর্ণদর্শন। পুরাতন পুঁথির ভূর্জপত্রের মতো ওর পরিচ্ছদে কেমন একটা অপ্রীতিকর মেটে লাল রং। তার পরদিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারে ভাঙা মন্দিরে গেল। সেটার দেবমূর্তি বহুদিনের অন্তর্হিত, সমস্ত গায়ে বড় বড় ফাটল, সাপ কোপের বসবাস। নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা যাতায়াত করত না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7 থেকে 8 মাস হলো সেখানে বসবাস করছেন। তারই 2-4 জন অনুগত ভক্ত মাঝে মধ্যে আসতো যেত বলে মন্দিরের পথটা আজকাল অপেক্ষাকৃত ভালো হয়েছে। অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুম্নের সাথে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন। তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নের মুখ ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য বোধ করেছিল তার কাছে এসে কিন্তু প্রদ্যুম্নের সে ভাবটা কেটে গেল। সে লক্ষ্য করল সুরদাস কুশ্রী হলেও এবং কুদর্শন হলেও বেশ প্রতিভা ব্যঞ্জন একজন মানুষ। সুরদাস বললেন, আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার পিতা একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তুমি নিজেও কিছু তো শিখেছ, তাই না? প্রদ্যুম্ন লজ্জিত মুখে উত্তর দিলেন, ওই একটু আধটু বাঁশি বাজাতে পারি আর কি। সুরদাস উৎসাহের সুরে বললেন, পারা তো উচিত প্রদ্যুম্ন। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবে কৌশাম্বী থেকে তোমার বাবার কাছে নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো, তাই না? প্রদ্যুম্ন বিনীতভাবে উত্তর দিল,
বিশেষ যে কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। সুরদাস বললেন, কই দেখি, কেমন শিখেছ তুমি? বাঁশি সবসময় প্রদ্যুম্নের কাছেই থাকতো। কখন কোন সময় যে সুনন্দার সাথে দেখা হয় তা তো আর বলা যায় না। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগলো। তার পিতা তাকে ছোটবেলায় যত্ন করে রাগ রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তাদের আলাপ অত্যন্ত শ্রুতিমধুর হলো। লতাপাতা ফুল ফলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ এবং জ্যোৎস্না রাতের মর্ম ফেটে যে রসধারা সারা বিশ্বে ঝরে পড়েছে তার বাঁশির গানে, সেই রস যেন মূর্ত হয়ে উঠল। সুরদাস বোধ হয় এতটা আশা করেনি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, অসাধারণ, অসাধারণ। ইন্দ্রদুম্নের ছেলে যে এমন হবে সেটা বেশি কথা নয়। বুঝতে পেরেছি তুমিই পারবে, এ আমি আগেও জানতাম। নিজের প্রশংসা শুনে প্রদ্যুম্নের তরুণ মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অন্যান্য দু একটা কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে উদ্যত হলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে। তোমাকে এ কথা বলবো বলে পূর্বেও আমি তোমার খোঁজ করেছিলাম। তোমাকে এখন পেয়ে খুব ভালোই হয়েছে। কথাটা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এ কথা তুমি কারুর কাছে প্রকাশ করবে না, কোনো দিনের জন্যও নয়। প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হল। এই প্রৌঢ়ের সঙ্গে তার মোটে একদিনের আলাপ, এমন কি গোপনীয় কথা তিনি একে বলবেন? সে বলল, কি কথা? না মানে না শুনে কি করে? সুরদাস বললেন, তুমি দুশ্চিন্তা করো না, কোনো অনিষ্টকর ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা তা জানবার জন্য প্রদ্যুম্নের অত্যন্ত কৌতূহল হলো। সে প্রতিজ্ঞা করল সুরদাসের কথা কারো কাছে সে প্রকাশ করবে না। সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন, নদী ওই বড় বাঁকে যে ঢিপিটা আছে জানো, তার সামনেই একটা বড় মাঠ আছে। ওই ঢিপিটায় বহু প্রাচীনকালে দেবী সরস্বতীর মন্দির ছিল। শুনেছি এদেশে যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পূজা দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিনের কথা। তারপর মন্দির ভেঙে চুরে ওই অবস্থায় দাঁড়িয়েছে। ওই ঢিপিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাত্রে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূতা হন। এ সংবাদ এদেশে কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসে 3 পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পারা যায়, তবে তারপরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তারপরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না প্রদ্যুম্ন। তবে একটা কথা আছে, যে গায়ক বড় প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই। তাই আমি বলছিলাম, সামনে পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব। তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। তা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যে বলেছেন, কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নাকি নিছকে একটি কল্পনা, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সত্য সত্য তাকে দেখতে পাওয়া এ কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস একটু ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, এতে কি তোমার অমত আছে? প্রদ্যুম্ন বলল, সেজন্য না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে। সুরদাস বললেন, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো, এর সত্যতা তুমি নিজের চোখে দেখতে পাবে। এবার তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখি। তবে সুরদাসের কথার পর থেকেই প্রদ্যুম্ন অত্যন্ত বিস্ময়ে এবং কৌতূহলে কেমন একরকম হয়ে গিয়েছিল। সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা রাখবেন, আমি আসব। সুরদাস বললেন,
বেশ বেশ, বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে এখানে একবার করে এসো বৎস। তোমাকেও তৈরি হতে হলে দু একটা কাজ করতে হবে, সে আমি তোমাকে বলে দেব। প্রদ্যুম্ন আর একবার সম্মতিসূচক ঘাড় নাড়বার পর সুরদাসের কাছে বিদায় চাইল। তারপর সে চিন্তিতভাবে বিহারের পথ ধরল। তার মনে হচ্ছিল, দেবী সরস্বতী স্বয়ং, শ্বেতপদ্মের মতো নাকি রংটি তার, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুরথ বলেন বটে, ভদ্রাবতী নদীর ধারে শাল, পিয়াল, তমাল বনে সেবার ঘন ঘোর বর্ষা নামল। সারা আকাশ জুড়ে কোনো বিরোহিনী পরসুন্দরীর অযত্ন বিন্যাস, মেঘবরণ চুলের যেন রাস এলিয়ে দেওয়া। প্লাবিত রজনীর ঘন অন্ধকার, তার প্রিয়হীন প্রাণের নিবিড় নির্জনতা, দূরবনের ঝোড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস, তারই প্রতীক্ষাশ্রান্ত আঁখি দুটির অশ্রুভারে যেন ঝড়ো ঝড়ো অবিশ্রান্ত বাড়ি বর্ষণ। মেঘমৃদুর আকাশের বুকে বিদ্যুতের চমক, তার হতাশ প্রাণে যেন ক্ষণিক আশার মেঘদূত। আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রদ্যুম্ন সুরদসের সঙ্গে নদীর ঘাটে গেল। যখন তারা সেখানে পৌঁছল, তখন মেঘ নেমে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিকে তরল অন্ধকার অস্পষ্ট দেখাচ্ছে। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করল। সঙ্গীর ক্রিয়াকলাপে প্রদ্যুম্ন বুঝতে পারল যে তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষুক ছিলেন। তিনি যোগাচার্য পদ্মসম্ভবের একজন শিষ্য। সেই ভিক্ষুর কাছে তান্ত্রিকের ক্রিয়াকলাপের কথা সে কিছু কিছু শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্ত জবার মালা সঙ্গে করে এনেছিলেন। তার মধ্যে তিনি কতগুলো নিজে পড়লেন এবং কতগুলো প্রদ্যুম্নকে পড়তে বললেন। ছোট মরার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালালেন। তার পূজার আয়োজনে সাহায্য করতে করতে প্রদ্যুম্ন হাঁপিয়ে উঠল। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের ব্যাপারটা তার একেবারে চোখেই পড়ল না। অনেক রাতে হোম শেষ হলো। সুরদাস বললেন, প্রদ্যুম্ন, তুমি এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে। খুব সাবধান, তোমার কৃতিত্বের ওপর এই সাফল্য নির্ভর করছে। তার চোখে কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রদ্যুম্নের ভালো লাগলো না। কিন্তু তবু সে বসে এক মনে বাঁশিতে মেঘমল্লার আলাপ আরম্ভ করল। তখন আকাশ বাতাস নীরব। অন্ধকারে সামনের মাঠটার কিছু দেখবার কোনো উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিকচক্রবালের ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকে অন্ধকার পুষ্পসজ্জায় তার অঞ্চল বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর, সে কোনো অন্তরের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে এক টানা বয়ে চলেছে। মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে, কুলে তাল দিতে দিতে হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠটা তরল আলোয় যেন প্লাবিত হয়ে গেল। প্রদ্যুম্ন সবিস্ময়ে দেখল মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপূর্ব আলোক মণ্ডলে কে এলো এক জ্যোৎস্নাবাড়ি অনিন্দ সুন্দরী, মহামায়াময়ী এবং মহামহিমাময়ী একজন তরুণী। তার নিবিড় কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যস্তভাবেই তার অপূর্ব গ্রীবাদেশের পাশে ছড়িয়ে পড়ছে। তার আয়ত নয়নের দীর্ঘ কৃষ্ণপক্ষ কোনো স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে যেন আঁকা। তার তুষার ধবল বাহুবল্লী দিব্য যেন পুষ্প ভারণে মণ্ডিত। তার ক্ষীণকটি নীল বসনের মধ্যে অর্ধলুকায়িত মণি মেখলায় দীপ্তমান। তার রক্তকমলের মতো পা দুটিকে বুক পেতে নেবার জন্য মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে উঠেছে। হ্যাঁ, এই তো দেবীবাণী। এর বিনার মল্ল ঝঙ্কারেই দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠেছে।
এর আশীর্বাদেই দিকে দিকে সত্যের যেন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য ভাণ্ডার নিত্য অফুরন্ত হচ্ছে। শাশ্বত এর মহিমা, অক্ষয় এর দান, চিরনতুন এর বাণী। প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্পে অল্পে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল। বাতাস আবার যেন নিস্তেজ হয়ে বইতে শুরু করল। অনেকক্ষণ প্রদ্যুম্নের কেমন একটা মুখের ভাব দূর হলো না। সে যা দেখল, এগুলো কি স্বপ্ন নাকি সত্যি? অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। সুরদাস বললেন, আমার এখনো অনেক কাজ আছে, তুমি ইচ্ছা করলে যেতে পারো। কেমন, আমার কথা মিথ্যা নয়, দেখলে তো? সুরদাসের কথা কেমন যেন অসংলগ্ন তার বোধ হতে লাগলো। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখল তার চোখ দুটো যেন অর্ধ অন্ধকারের মধ্যে জল জল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমা ছাদকে তখন মেঘ প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন যেন হলদে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে কয়েকবার দেখেছে। মা খুবই বড়, পার হতে তাদের অনেক সময় লাগলো। তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা শুরু হলো। খুবই ঘন বন, শাহালে দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে যেন জড়াজড়ি করে আছে। মধ্যে প্রচণ্ড অন্ধকারও, পাছে রাত ভোর হয়ে যায় এই ভয়ে সে খুবই দ্রুত পথে যাচ্ছিল। যেতে যেতেই তার চোখে পড়ল বনের মধ্যে এক স্থান দিয়ে যেন খানিকটা আলো বেরোচ্ছে। প্রথমে সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ে থাকবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে সে বুঝতে পারল যে সে আলো জ্যোৎস্নার আলোর মতো নয়। কৌতূহল অত্যন্ত হওয়ায় সে পথ ছেড়ে বনের মধ্যে ঢুকে পড়ল। যে পিপ্পল গাছের সারির ফাঁক থেকে আলো আসছিল, তার কাছে গিয়ে গাছের গুড়ির ফাঁক দিয়ে উঁকি মেরে প্রদ্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একেই তো সে সবেমাত্র মাঠের মধ্যে দেখেছে। এই তো সেই অপূর্ব সুন্দরী মহিমাময়ী নারী। অদ্ভুত, যাকে সে এই মাত্র মাঠের মধ্যে দেখেছে, সেই অপরূপ দ্যুতিশালিনী নারী বনের মধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। জ্যোৎস্না পোকার হুল থেকেই যেমন আলো বের হয়, তার সমস্ত অঙ্গ দিয়ে তেমন একরকম স্নিগ্ধ আলো বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত সে আলোয় যেন বন উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটু কাছে গিয়ে সে লক্ষ্য করল তার আয়ত চক্ষু দুটি অর্ধ নিমিলিত, যেন কেমন নেশার ঘুরে তার চারপাশে হাতড়ে সে পার হতে চাচ্ছে। সে যেন পথ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তা না পেয়ে পিপ্পল গাছগুলোর চারিধারে চক্রাকারে ঘুরছে। তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো। প্রদ্যুম্নের বড় ভয় হলো। সে ভাবল মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে এই পর্যন্ত ঘটনা আগাগোড়া পুরোটাই ভৌতিক। এই নিশীথ রাত্রে শাল বনে তাহলে এ কি কাণ্ড! সে আর সেখানে মোটেই দাঁড়ালো না। বন থেকে বের হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে সে বিহারের উদ্যানে এসে পৌঁছল। ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে। ভোর রাতে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখল ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই উপরে উঠবার চেষ্টা করছেন, জলের ঢেউ তাকে ততই যেন বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিভে আসছে। অন্ধকার ততই তাকে চারিপাশ থেকে গাঢ় করে ফেলেছে। নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে যেন রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথিত দেহা বিপন্না বেপথমুখী দেবীর দুঃখ দেখেই একটা বড় মাছ দাঁত বের করে হিংস্র হাসি হাসছে। মাছটার মুখটা অনেকটা গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে তার প্রথম দেখার দিন থেকে গতকাল রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপারটা খুলে বললেন। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সব থেকে প্রাচীন এবং বিজ্ঞ। এজন্যই তাকে সবাই অত্যন্ত শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল।
জিজ্ঞেস করলেন, এই কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন, আমি তার কাছে প্রতিজ্ঞা। বুঝেছি, তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি। পূর্ণবর্ধন একটুখানি কি যেন ভাবলেন, তারপর বললেন, এইরকম একটা কিছু ঘটবে তা আমি জানতাম। পদ্ম সম্ভব আর তার কতগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্ম কর্ম সব লোপ করতে বসেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুম্ন যে তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুক প্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ। এবার প্রদ্যুম্নের বিস্মিত হবার পালা। তার মুখ থেকে কোনো কথা বের হলো না। পূর্ণবর্ধন বললেন, এই সব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যেই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাওয়ার অনুমতি দিইনি। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখে? প্রদ্যুম্ন সুরদাসের আকৃতি বর্ণনা করল। পূর্ণবর্ধন বলল, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়ি অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে নাম বলেছে। প্রদ্যুম্ন অধীর ভাবে বলে উঠল, কিন্তু আপনি যে বলেছেন। পূর্ণবর্ধন বললেন, সে ইতিহাস বলছি আমি, শোনো, ধীরে ধীরে শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বৎসর পূর্বে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রভাত এই যে সেই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূতা হতেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সেই গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোনো টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিপিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লারে সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূতা হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছিলেন তাকে পাওয়া নির্গুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে। অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পরে মূর্খ গুণাঢ্যের মোহ আরো বেড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে দেবীর ওপর তার অত্যন্ত রাগ হয়। সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্যে উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এসব কথা এদেশের সকল প্রাচীন লোকই জানেন। তারপর আমি অনেকদিন গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে এদেশ থেকে চলে গেছে,
কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধহয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা, থাকে যদি আমায় সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল। তখন রোদ বেশ ফুটে উঠেছে। বিহারের পাঠার্থীদের সমবেত কণ্ঠে স্তোত্র গান তার কানে আসছিল। যেতে যেতে সে দেখল উদ্যানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু বসুব্রত হরিণ চর্মের আসনে বসে বোধহয় কিছু একটা আঁকছেন। কিন্তু তার মুখে অতৃপ্তি এবং অসাফল্যের একটা চিহ্ন যেন আঁকা। প্রদ্যুম্ন যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই। গুণাঢ্য তো নেই, সেই আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা জবাগু পানের ঘট, আগুন জ্বালবার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের এদিকে ওদিকে ছড়িয়ে আছে। সেই দিন গভীর রাতে প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করল। তারপর 1 বছর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করার পর প্রদ্যুম্ন কেবল একবার সুনন্দার সাথে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো একটা কাজে বিদেশে যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বছর সে কাঞ্চি, উত্তর কোশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে। কোথাও সে গুণাঢ্যের সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলো কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে। মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহির গুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করতে আদিষ্ট হয়েছিলেন। 1 বছর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছিলেন তার মুখশ্রী এমন রূঢ় এবং ভাববিহীন হয়েছে যে তা বুদ্ধের মূর্তি নাকি মগধের দুর্দান্ত এক দস্যুর মূর্তি তা সে দেশের লোক ঠিক বুঝতে পারছে না। তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনের ভাষ্য প্রণয়ন করতে নিযুক্ত ছিলেন। হঠাৎ তার নাকি এমন দুর্দশা ঘটেছে যে তিনি আর সূত্রের অর্থ বের করতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত প্রকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন। মহাকুটরী বিহারের চিত্রবিদ্যা ভিক্ষুক শিক্ষক বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামক তার চিত্রখানা বছরব্যাপী চেষ্টা করেও মনের মতো এঁকে উঠতে না পেরে প্রচণ্ড বিরক্ত হয়ে ওদিক একেবারে ছেড়ে দিয়ে সম্প্রতি নাকি শাকুন শাস্ত্রের চর্চায় অত্যন্ত নাকি উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্রদ্যুম্ন সন্ধান পেল উরুবিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে বাস শুরু করেছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল ছিল। তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞেস করল, কিন্তু এই গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারল না। সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উরুবিল্ল গ্রামের প্রান্তে একটা বড় বটগাছের ছায়ায় সে বসেছে। সন্ধে তখনও নামেনি। ঝিরিঝিরি বাতাসে গাছের পাতাগুলো নাচছে। পাশের মাঠেই পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে। একটু দূরেই একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে। অনেক বন্য হংস তার জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচেই এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয় তৈরি করেছে। প্রদ্যুম্নের হঠাৎ চোখ পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘটকক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার মন যেন কেমন একটা সন্দেহে ভরে উঠল। তাই সে এগিয়ে গেল। ডোবার একদিকের উঁচু পাড়ে গিয়ে তার মাথাটা কেমন যেন ঘুরে উঠল। এই তো উনি! ভদ্রাবতীর তীরে শাল বনে ইনিই তো পথ হারিয়ে ফেলেছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে
একেই তো সে দেখেছিল, তবে তার অঙ্গের সেই জ্যোতির এক কোণাও আর নেই। পরনে তার অতি মলিন এক বস্ত্র, কিন্তু চোখে সেই সুন্দর গঠন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না যে এই তিনি। তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে বট গাছটার তলায় বসে। রোজ সন্ধ্যের আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন, আবার সন্ধ্যের সময় ঘটকক্ষে ধাপে ধাপে উঠে চলে যান। সে রোজ বসে বসে তা দেখে। এইরকম কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে। সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবার এদিকের পাহাড়ের দিকে দাঁড়ালো। দেখল দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহ করায় বড়ই ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারে এদিকে এগিয়ে বেশ জলে ফুটেছিল। তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করবার পর চোখ তুলে অপর পারে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভ হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? দেব, যদি আপনি আমার একটা কাজ করে দেন। কি বলো? আমাকে কিছু খেতে দেবেন? আমি সমস্তটা দিন কিচ্ছু খাইনি। দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা দিল। বললেন, আহা, তা এতক্ষণ বলনি কেন? এবার এসো, থাকবে ফুল। প্রদ্যুম্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করে ওপারে গেল। দেবী বললেন, তুমি মাঠের মাঝে ওই বড় গাছটির তলায় রোজ বসে থাকো না? প্রদ্যুম্ন তার হাতে ফুলটা দিয়ে বলল, হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে আসেন। দেবী হাসি মুখে বললেন, ওই পাহাড়ের ওপরই আমার ঘর। এসো তুমি আমার সঙ্গে, তোমাকে খেতে দিই। হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহ্বল চোখে চারিদিকে চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাঁটা ধাপ বেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন পেছন পেছন চলল। পাহাড়ের উপরে উঠে একটু দূরে একটা বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট কুটির। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে বললেন, এসো। প্রদ্যুম্ন দেখল কুঠিরে কেউ নেই। জিজ্ঞেস করল, আপনি কি এখানে একা থাকেন? দেবী বললেন, না না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি নে, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান, 5-6 দিন পরে আবার আসেন। তুমি এখানে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাগু পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জবাগু সে পূর্বে কখনো পান করেনি। প্রদ্যুম্নের মনে হলো, যদি আচার্য পুণ্যবর্ধনের কথা সত্য হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখেছে তা ইন্দ্রজাল না হয়, তবে এই তো দেবী সরস্বতী, তিনি তো তার সামনে। তার জানবার কৌতূহল হলো ইনি নিজের সম্বন্ধে কি বলেন। সে জিজ্ঞেস করল, আপনারা এর আগে কোথায় ছিলেন? মানে আপনাদের দেশ কোথায়? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে স্যুপ ও অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তিনি প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি নে। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন, সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্কভাবে বাইরের সাজের রক্তিম আকাশে, যেখানে উরুবিল্ল গ্রামের প্রান্তরের বনরেখার মাথায় সূর্যটা হেলে পড়েছে, সেই দিকে চেয়ে রইলেন। চেয়ে চেয়ে কি যেন একটা মনে আনবার চেষ্টা করলেন। বোধহয় তার মনে এলো না। হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটি বেয়ে ঝড় ঝড় করে জল পড়তে লাগলো। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদ্যুম্নের সামনে অন্নে পূর্ণ কাঠের থালা রাখলেন। বললেন, খাবার জিনিস কিছুই নেই, তুমি রাত্রে এখানে থাকো,
আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে খেতে দেব। সকালে যেও। প্রদ্যুম্নের চোখে জল আসছিল। ওগো বিশ্বের আত্মবিস্মৃতা সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠীর সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক ধুলো কণারও যোগ্য নয়। সে দেশের পথের ধুলো এমন কি পূর্ণ করেছে মা যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইল। দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল। বললেন, থাকো না কেন রাত্রে? রাত্রে পায়েস রেঁধে দেব। প্রদ্যুম্ন জিজ্ঞেস করল, আপনার এখানে একা রাত্রে থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে। ভয়ে আমি দূর খুলতে পারিনি। ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুম্নের হাসি পেল। ভাবল, রাতে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী কি তাকে সঙ্গে রাখতে চান? সে বলল, আচ্ছা, রাত্রে থাকবো। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হলো। সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটালো। দেবীও কাছেই বসে রইলেন। বললেন, হেমন জ্যোৎস্না, আমি কিন্তু ভয়ে বাইরে আসতে পারিনি। ঘরের মধ্যে বসেই রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুম্ন অবাক হয়ে গিয়েছিল। হলোই বা মন্ত্রশক্তি, এতটা আত্মবিস্তৃত হওয়া এই যে তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পে সমস্ত রাত কেটে গেল। ভোর হতে সে বিদায় চাইল। দেবী বলে দিলেন, সন্ন্যাসী এলে একদিন আবার এসো। সেই দিন থেকে প্রতি রাতে সে দেবীর অলক্ষিতে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা দিত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলছিল যেন। 10-15 দিন এভাবে কেটে গেল। এক একদিন প্রদ্যুম্ন শুনত দেবী অনেক রাতে একা গান গাইছেন। সে গান পৃথিবীর মানুষের গান নয়, সে গান প্রাণ ধারার আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখী নিহারিকাদের গান, অনন্ত আকাশে দিক হারা কোনো পথিক তারার গান। একদিন দুপুরবেলা, তুমি যে গোবর্ধীর কথা বলেছিলে তাকে এই মাত্র দেখে এলাম। ওই যে পথের ধারে একটা পুকুর আছে না, সেখানে সে স্নান করছে। শুনে ছুটতে ছুটতে সে গিয়ে পুকুরের ধারে উপস্থিত হলো। দেখল সত্যিই গুণাঢ্য পুকুরের ধারে বস্ত্রাদির পুটলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে অপেক্ষা করতে লাগলো। একটু পর গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে উপরে উঠে প্রদ্যুম্নকে দেখে কেমন অবাক হয়ে গেলেন। বললেন, তুমি এখানে? প্রদ্যুম্ন বলল, আমি কেন তা বুঝতে পারেননি? গুণাঢ্য বললেন, তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এ কাজ করবার পর যথেষ্ট অনুতপ্ত আছি। আমি প্রতি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি জানো। কারা যেন আমাকে বলছে, তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক। আমি এই জন্যেই আজ এক পক্ষের ওপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তারই কাছে এর বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছা বাঁধতে পারি, কিন্তু আনতে পারি না। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই যে। এই জন্যই আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজে সঙ্গীতের কিছুই জানি না যে তা কিন্তু নয় প্রদ্যুম্ন, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লা সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, এলে তারপর মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলেই আমি এ কাজ করি। প্রদ্যুম্ন বলল, এখন? গুণাঢ্য বললেন, এখন আমার গুরুর কাছ থেকেই আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্ব মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্তব্যুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার যে কোনো উপায় নেই। প্রদ্যুম্ন জিজ্ঞেস করল, উপায় নেই কেন? যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকই সমান যখন, তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ করো না প্রদ্যুম্ন,
ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর তা আমি পারবো না। আত্মবিস্তৃতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুম্নের মনে এলো। যদি তা না হয়, তাহলে তাকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছয়, আজও প্রদ্যুম্নের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগলো। সে ভাবল, একটা জীবন তুচ্ছ, তার রাঙা পা দুখানিতে একটি কাঁটা ফুটলে তা তুলে দেওয়ার জন্য আমি শতবার জান দিতে প্রস্তুত। হঠাৎ গুণাঢ্যের দিকে চেয়ে সে বলল, চলুন, আপনার সঙ্গে আমি যাব। আমায় সে মন্ত্রপুত জল আপনি দেবেন। গুণাঢ্য বিস্ময়ে প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, বেশ, ভালো করে ভেবে দেখো, এ কিন্তু ছেলে খেলা নয় প্রদ্যুম্ন, এ কাজ। প্রদ্যুম্ন বলল, চলুন আপনি। তারা যখন কুটিরের নিকটবর্তী হলো, তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুম্ন, আর একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এর থেকে তোমায় উদ্ধার করবার ক্ষমতা কারোর হবে না, দেবীরও না। মন্ত্র বলে প্রাণ শক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে, বুঝে দেখো একবার। মন্ত্রশক্তি নির্মম, অমোঘ, কাউকে রেহাই দেবে না। প্রদ্যুম্ন বলল, আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিচ্ছু না, আপনি চলুন। কুটিরে তারা যখন গিয়ে উপস্থিত হলো, তখন রোদ প্রায় পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের উপরে অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি খুব আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথা প্রায়ই ভাবি। তোমার সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার খুব মন খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। তিনি দুজনকে খাবার খেতে দেবার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন। প্রদ্যুম্ন বলল, কই, আমায় মন্ত্রপুত জলটা দিন তবে। গুণাঢ্য বললেন, সত্যিই তাহলে তুমি এতে প্রস্তুত তো? প্রদ্যুম্ন বলল, আমায় আর কিচ্ছু বলবেন না, শুধুমাত্র জলটা দিন। দেবী কুটিরের মধ্যে আহারের স্থান করে দুজনকে খেতে দিলেন। আহারাদি যখন শেষ হলো, তখন সন্ধ্যের আর খুব বেশি দেরি নেই। বেদবনে যেন ছায়া নেমে এসেছে। রাঙা সূর্য আবার উরুবিল্ল গ্রামের উপর ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর মুখপদ্মের অপূর্ব শ্রী যেন ফুটে উঠল। তারপর তিনি ঘটকক্ষে প্রতিদিনের মতো নিচের ঝর্ণায় জল আনতে নেমে গেলেন। গুণাঢ্য বললেন, দাঁড়াও, আমি এখান থেকে আগে চলে যাই, তারপর এই ঘট পূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও। তার চক্ষু অশ্রুপূর্ণ হল। আবেগ ভরে তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আবার সে সাহস নেই, নইলে নইলে নইলে। তিনি কুঠিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ বেয়ে বেদবনের ধার দিয়ে পাহাড়ের অপর পারে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজবট্ট। প্রদ্যুম্ন চারিদিকে চেয়ে বসে বসে ভাবল, ওই নীল আকাশের তলে 20 বছর আগে সে তার মায়ের কোলে জন্মেছিল। তার সে মা বারাণসীতে তাদের গৃহটিতে বসে বাতায়নের পথে সন্ধ্যের আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছেন। মায়ের মুখখানি একবারটি শেষবারের মতো দেখার জন্য তার প্রাণ যেন আকুল হয়ে উঠল। ওই পূর্ব আকাশের নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে। মগধ যাবার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেদবনের বেদ ডাঁটাগুলো তরল অন্ধকারে আর ভালো দেখা যায় না। প্রদ্যুম্নের চোখ হঠাৎ অশ্রুপূর্ণ হল। সেই সময় সে দেখল দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠে আসছেন। মন্ত্রপুত জলপূর্ণ ঘট সে মাটিতে নামিয়ে রাখছিল। দেবীকে আসতে দেখে সে তা হাতে তুলে নিল। দেবী কুটিরের সামনে এলেন। তার হাতে অনেকগুলো আধ ফোটা কুমুদ ফুল। দেবী জিজ্ঞেস করলেন, সন্ন্যাসী কোথায়? প্রদ্যুম্ন বলল, তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবে না।
তারপর সে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বলল, মা, না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় করেছিলাম আমি। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে, কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান সম্পূর্ণ লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইলেন। প্রদ্যুম্ন বলল, শুনুন, আপনি বেশ করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? দেবী বললেন, কেন, আমি তো বিদিশার পথের ধারে। প্রদ্যুম্ন এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিল। সদ্য নিদ্রথিতার মতো দেবী যেন চমকে উঠলেন। প্রদ্যুম্ন দৃঢ় হস্তে আর এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিল। নিমেষের জন্য তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন এক হিল্লোল বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে হলো বারাণসীতে তাদের গৃহ সন্ধ্যের আকাশে বদ্ধ আঁখি বাতায়ন পথবর্তিনী তার মায়ের কথা। কুমার শ্রেণীর বিহারে আচার্য শীলব্রতের কাছে একটা মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সেই হিরণ্যনগরের ধনবান শ্রেষ্ঠী সামন্ত দাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে একদম সম্মত হয়নি। অত্যন্ত তরুণ বয়সে প্রবজ্জা গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারো সঙ্গে সে তেমন মিশত না। সর্বদাই নিজের কাজে সময় কাটাতো আর সর্বদাই কেমন অন্যমনস্ক থাকত। জ্যোৎস্না রাতে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি যেন ভাবত। মাঠের জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টে সেদিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল। তারই আসবার দিন গুনে গুনে এই শান্ত শান্ত ধীর পথ চাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় যেন উন্মুখ হয়ে থাকত। সকাল কেটে গেলে ভাবত বিকেলে আসবে, বিকেল কেটে গেলে ভাবত সন্ধে আসবে। দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সকাল সন্ধে যে কেটে গেল, কেউ এলো না। তবুও মেয়েটি ভাবত আসবে আসবে, কাল আসবে। পাতার শব্দে সে চমকে উঠে চেয়ে দেখত এতদিনে বুঝি এলো। এক এক রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকোনো এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে, বাঁশ বনে শির শির শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেদ ডাটার ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সেই অন্ধকার অর্ধরাত্রি জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝুড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘমল্লার। ভোরে উঠে রাতে স্বপ্ন ভেবে আশ্চর্য হয়ে যেত। কোথায় পাহাড়, কোথায় বেদবন, কার বা ভাঙা মূর্তি, কিসের এসব অর্থহীন দুঃস্বপ্ন। শুনছিলেন আজকের গল্প মেঘমল্লার। কথক শুভ্র, গুণাঢ্য সোমদর্শী, প্রদ্যুৎম শুভম, সুনন্দা খুশি, আচার্য রাজ, দেবী আফসানা, লোক তুহিন, আর সাথে আমি সুপ্রভাত। এখন এই পর্যন্ত। পরের বার আরও এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।